রাত পহলেই হুমায়ুন কবিরের নতুন দলের উদ্বোধন, আর সেটাকে ঘিরেই মুর্শিদাবাদের মানুষের মনে একেবারে আবেগ, উদ্দীপনা আর উত্তেজনা। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পিছনটা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই প্যান্ডেলে একেবারে দেখাবো ভিতরটা ঘুরে। এই প্যান্ডেল কিন্তু আগামীকাল বাবরি মসজিদ, আগামীকাল হুমায়ুন কবিরের যে নতুন দল, সেই দলের জন্যই, দলের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং পুরো এলাকার যে ফাঁকা জমি, এখানে মাঠ ছিল যেখানে ধান চাষ করা হতো, সেই ফাঁকা জমিতে এখানে দেখতে পাচ্ছি সেই ফাঁকা জমিতে প্যান্ডেল করা হয়েছে, বিশাল বড় প্যান্ডেল, যেখানে হাজার হাজার নয় লক্ষাধিক মানুষের জায়গা করা হয়েছে। এবং সেখানেই আগামীকাল কিন্তু হুমায়ুন কবিরের সেই নতুন পার্টির যে উদ্বোধন, সেই উদ্বোধন এখানেই হবে। এখান থেকেই হুমায়ুন কবির কি বার্তা দেন এবং হুমায়ুন কবির আগামীকাল তার পার্টি থেকে কি বক্তব্য রাখেন, সেটা দেখার জন্যই কিন্তু একেবারে এলাকার মানুষ থেকে শুরু করে রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষ তারা কিন্তু উৎফুল্ল হয়ে রয়েছেন, একেবারে উদ্বুদ্ধ হয়ে রয়েছেন। তারা অপেক্ষা করছেন হুমায়ুন কবির এখান থেকে তার দলের নাম কি ঘোষণা করেন, কি ঘোষণা করেন, কর্মসূচি ঘোষণা করেন। 2026 বিধানসভার আগে রীতিমতো রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির এক নতুন চমক, আর হুমায়ুন কবিরের সেই চমকের নাম হচ্ছে নতুন দল। আর আগামীকাল সেই নতুন দল কিন্তু উদ্বোধন হতে চলেছে। আর সেই নিয়ে এলাকার মানুষ কি বলছে, এলাকার সাধারণ মানুষ কি বলছেন, এলাকার আশপাশে আমার ভাইরা রয়েছেন, এখানে এলাকার মানুষজন রয়েছেন, মুর্শিদাবাদের মানুষজন, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। কালকে কত লোক হতে পারে? 7 লাখ মতো লোক হবে। 7 লাখ লোক হবে? কি বলছেন? লোক হবে পুরো মুর্শিদাবাদের লোক, গোটা অল ইন্ডিয়া লোক এখানে আসবে। সেকুলার পার্টি, এটা সবাই আসবে, বাংলার লোক আসবে, পুরো পশ্চিম বাংলার লোক আসবে। হুমায়ুন কবিরের কালকে 22শে ডিসেম্বর, হুমায়ুন কবির জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। কি বলছেন কালকে কত লোক হবে? মোটামুটি 15 লাখ লোক হবে। 15 লাখ লোক হবে। 15 লাখ বলছেন? লাখ হবে। কত লোক হবে? বলো খাবার বলো। কত? বলো 10 লাখ লোক হবে। 10 লাখ, কেউ বলছে 10 লাখ, কেউ বলছে 5 লাখ, 7 লাখ। কেন? এটা অনুমান করে বলা হচ্ছে। এবার কালকে যখন আসবে পার্টিতে প্যান্ডেলে তখন বোঝা যাবে। এবার অনুমান করে বলা হয়েছে 10 থেকে 15 লাখ লোক হবে। মুর্শিদাবাদের লোক মানুষ কি হুমায়ুন কবিরের পক্ষে না তৃণমূলের পক্ষে? হুমায়ুন কবিরের পক্ষে, তৃণমূলের পক্ষে নাই। তৃণমূলের পক্ষে থাকবে না, কারণ হচ্ছে ও মন্দির করতে ব্যস্ত। আর মুর্শিদাবাদকে পিছিয়ে ফেলা হয়েছে। মাটি মানুষের সরকার, কিন্তু মুর্শিদাবাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কি বলছেন তাই? হ্যাঁ তাই, সেই কারণে মমতার পাশে থাকবে না, হুমায়ুন কবিরের পাশে থাকবে জনগণ। কংগ্রেস? কংগ্রেসের পাশে থাকলে থাকতে পারে, কিন্তু তৃণমূলের পাশে থাকবে না। কি বলছেন? বিজেপিকে আর টিএমসি কে আমরা খুব তাড়াতাড়ি বাংলা ছাড়া করাবো। আর হুমায়ুন কবিরের যে নতুন দল সংগঠন হবে, সেই দলকে আমরা জয় করব। আর আমরা বাবরি মসজিদকে তৈরি করব, আর হুমায়ুন কবিরকে জয় করব। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ। কালকে কত মানুষের আনাগোনা হবে? কালকে ম্যাক্সিমাম 10-15 লাখ লোক ম্যাক্সিমাম হতে পারে, তার থেকে বেশি হতেও পারে। পুরো পশ্চিমবাংলা থেকে লোক আসবে, তারপরেও বাইরে থেকেও লোক আসবে, অন্যান্য রাজ্য থেকেও লোক আসবে। হুমায়ুন কবির বলছে 135টা আসন দেবে, জিততে পারবে? গ্যারান্টি, কনফার্ম, ইনশাল্লাহ। মুর্শিদাবাদে জেতাবেন আপনারা? মুর্শিদাবাদে 100%, 100% লিখিলেন, খাতা কলমে লিখিলেন, হুমায়ুন কবির জিন্দাবাদ। মুর্শিদাবাদে হুমায়ুন কবির জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরই জিতবে? হ্যাঁ, হুমায়ুন কবির জিতবে। তৃণমূল জিততে পারবে না? তৃণমূল জিততে পারবে না। তৃণমূল কাজ চাইছে না, তো তৃণমূলকে প্রত্যাখ্যান করে দিয়েছে, খাতায় খুলতে পারবে না। হুমায়ুন কবির যদি যে প্রতীকলি দাঁড়াবে, প্রতীক বলে যে প্রতীকলি দাঁড়াবে, সেই প্রতীকে ভোট দিবে হুমায়ুন কবিরকে। কিন্তু তৃণমূল বলছে হুমায়ুন কবির বিজেপির দালাল। না, ভুল কথা, এসব ভুল কথা। মেন দালাল হচ্ছে টিএমসি হচ্ছে মেন দালাল। টিএমসি কে যতক্ষণ না আমরা পশ্চিমবাংলা ছাড়া করাবো, ততক্ষণ পশ্চিমবাংলা জনতা ভালো থাকবে না। আর হুমায়ুন কবিরকে জিতাতে হবে। হুমায়ুন কবিরকে জিতাতে পারলেই মানুষ, জনগণ ভালো থাকবে, সুখে থাকবে, মানুষগুলোর উন্নয়ন হবে, আরো অনেক ভালো হবে। কাল মিনিমাম বহুত লোক হবে, বুঝতে পারলেন তো। 25 থেকে 30 লাখ লোক হবে। 25 থেকে 30 লাখ লোক হবে এখানে। হুমায়ুন কবিরের ভালোবাসায় সারা ভারতবর্ষের লোক এখানে আসবে কালকে। হ্যাঁ, তাই সেটাই হবে। মুর্শিদাবাদের লোক আসবে, হুমায়ুন কবিরের পাশে ভারতের লোক আসবে, গোটা ভারতের লোক আসবে এখানে। হুমায়ুন কবিরের ভালোবাসায় গোটা ভারতের লোক আসবে। পশ্চিমবাংলা লোক বলি লাই, গোটা ভারতের লোক আসবে এখানে। আর হুমায়ুন কবির জিতবে, ইনশাআল্লাহ জিতবে।
কি বলছেন, হুমায়ুন কবিরের সঙ্গে থাকবেন আপনারা? হ্যাঁ, হুমায়ুন কবিরের সাথে যাচ্ছি। কেন? ও যে ভালো কাজ করছে, বাবরি মসজিদ বানাচ্ছে, এইগুলোর জন্য আমরা সবসময় সাহস দিই। আর রাস্তাঘাট সব সাধারণ মানুষের কাছে 5 হাজারের সব সময় আছে ও হুমায়ুন কবিরের জন্য। তৃণমূল জিততে পারবে না মুর্শিদাবাদে? তৃণমূল জিনতে পারবে না, তৃণমূল পুরো খাতা বন্ধ। হবে না, জিততে পারবে না। জিরো পরিষ্কার জিরো করে দেবো তৃণমূলকে, তৃণমূলকে জিরো করবেন? পুরো জিরো করে দেবো। কাকে জেতাবেন আপনারা? হুমায়ুন কবিরকে, হুমায়ুন কবির ছাড়া কোনো কথা নেই। হুমায়ুন কবির, হুমায়ুন কবির, ইনশাল্লাহ। হুমায়ুন কবির ছাড়া কোনো কথা নেই। এখন সেটা তো কোনো আইডিয়া করা যাবে না, তবে একটা হিসাব, একটা অনুমানিক হয়তো 15 লাখের বেশিও হতে পারে। এত লোক হবে? হ্যাঁ, এত লোকে হবে, শুধু মুর্শিদাবাদ না, এই আশেপাশে নদিয়া, বর্ধমান, মেদিনীপুর, মালদা, আরো দূর দূর থেকে লোক আসবে। এই এই যে আপনারা কার পক্ষে থাকবেন, হুমায়ুন পক্ষে না মমতা ব্যানার্জির পক্ষে? না, আমরা কোনোদিনই মমতা ব্যানার্জির পক্ষে ছিলাম না, আর এখনো নাই। আমরা এখন হুমায়ুনের পাশেই আছি আর থাকবো। কেন হুমায়ুনের পাশে কেন থাকবেন? দেখুন, আমাদের এখানকার যে এমএলএ সাহেব আছেন, নাম করে বলছি, টিএমসির রবিউল আলম চৌধুরী 5 পয়সার কাজ বা কোনো উন্নতি কোনো কিছুই করেনি। আমরা চাই উন্নতি, শিল্প চাই, কাজ চাই, এখানে বেকারত্ব বেশি। সেই ক্ষেত্রে যদি আমাদের হুমায়ুন কবির ভাই নিজে নতুন পার্টি গঠন করে কর্মসূচি দেয় বা কর্ম দেয় আমাদের ইয়ং জেনারেশনকে, তাহলে আমরা তার পাশেই থাকবো। হুমায়ুন কবিরকে দিতে পারবে মনে হচ্ছে? কেন পারবে না? যদি সে চেষ্টা করে সবকিছুই সম্ভব। তো তৃণমূল করছে না কেন? তৃণমূলের তো নীতি ভালো না। তৃণমূল কি করেছে আপনি বলুন? আমি আপনাকে প্রশ্ন করছি, কি করেছে? পশ্চিমবাংলায় 11-14 বছর থেকে সরকার আছে, কি করেছে? না কোনো শিল্প আছে, না কোনো কর্ম আছে, না চাকরি আছে। যেগুলো শিল্প ছিল সেগুলো তো বন্ধ করে দিয়েছে। জগন্নাথ মন্দির করেছে? দেখুন, মন্দির মসজিদ ব্যাপারটা আলাদা। হ্যাঁ, আপনি যখন বললেন বলে দিই, আজ আমাদের হুমায়ুন কবির ভাই হয়তো 6 তারিখে শিলান্যাস করেছে, তার আগে জগন্নাথ মন্দির হয়েছে, তাতে আমাদের মাথা ব্যথা হয়নি, আমাদের কোনো অবজেকশন নাই। তবে আজকে বাবরি মসজিদে শিলান্যাস হওয়ার আগেই তাকে কিন্তু সাসপেন্ড করেছে পার্টি থেকে, আর এই জন্যই করেছে সে বাবরি মসজিদ বানাবো বলেই। তো তাতে হুমায়ুনের কিছু যায় আসে না, কারণ টাকা আমাদের, মেহনত হুমায়ুন ভাইয়ের। তো আমরা বানাবো মসজিদ, বাবরি মসজিদ আমাদের টাকায়, এতে সরকারের কোনো কিছু করার নেই। আর তারা মন্দির বানাক, আমরা সমর্থন করছি তাতে। আর সর্বপ্রথম তো মমতা ব্যানার্জি পদত্যাগ নেওয়া উচিত ছিল। মমতা ব্যানার্জি সরকারের টাকায় জগন্নাথ মন্দির বানাচ্ছে দীঘাতে, তখন কোনো কথা নেই। আর হুমায়ুন কবির মসজিদ বানাতে চায়, ও সাসপেন্ড হয়ে গেল। এটা সরকারের কাছে প্রশ্ন, এটা মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন। দেখুন, আমি বলি, টিএমসির যা ছিল শেষ। আমি আপনাকে বলে দিচ্ছি, মুর্শিদাবাদে হয়তো রেজাল্ট খুব খারাপ টিএমসির। হ্যাঁ, আপনি হয়তো কাল আসবেন, থাকবেন, আপনি দেখে নেবেন এখানে কতটা লোকের সমাবেশ হবে। আর আরো আমাদের মুর্শিদাবাদে যে যে বিধায়ক, মুসলিম বিধায়কগুলো আছে, তারা ছাগল, তারা কিছু করতে পারে না, ছাগল। একটা কথা আপনাকে আরো বলি, আমাদের মুর্শিদাবাদে 20টা বিধায়ক আছে, এমএলএ টিএমসির। কোন একটা মন্ত্রী পদ আছে? কিসের মন্ত্রী? কোন পদটা আছে আপনি বলুন আমাকে। পাওয়ার মিনিস্টার। পাওয়ারে কি কাজ করেছে বলেন? পাওয়ার মিনিস্টার হলে পাওয়ারের আপনি ইলেকট্রিক বিলের দাম জানেন? ইউনিট কত? তাহলে এখানে মমতাকে দরকার নেই। বিরোধী যে কোনো সরকার আসলে চলবে, কিন্তু মমতাকে দরকার নেই। মমতাকে বয়কট করছি, মমতাকে একদম বয়কট করছি। টিএমসির আগা থেকে গুড়া অবধি যতগুলো মেম্বার থেকে যতগুলো নেতা পদ আছে, সব কয়টাই চোর, একজনও ভালো না। সব শুধু নিজের খেয়ে, নিজের পরে, নিজেরই শুধু নিজেরটাই দেখলো। রাস্তাঘাট, স্কুল কোনো কিছু দেখলো না। সব চোর, আগাগুড়ি সব চোর। আমাদের এখানে 2011 থেকে রবিউল আলম চৌধুরী আছে, ঠিক আছে? আপনাকে বলি, আপনি এইদিকে গ্রামগুলো ঘুরবেন, সেই গ্রামের রাস্তাঘাটের পরিস্থিতিগুলো দেখবেন এবং রাস্তার যে লেন্থ সেগুলো দেখবেন। তো এখানে আমাদের রবিউল আলম চৌধুরীকে দরকার নাই। আমাদের দরকার তাকে যে জনস্বার্থে কাজ করবে, যে উন্নতি করবে, যে শিল্প নিয়ে আসবে, যে বেকারত্বকে কাজ দিবে, তাকেই দরকার আমাদের। সে হয় হুমায়ুন, আজ শুরুটা হয়তো হুমায়ুন কবির ভাই করুক, এটাই আমরা চাই। আর হুমায়ুন ভাই কবিরের কাছেও আমাদের আবেদন, আপনি নতুন পার্টি চালু করবেন বা কাল হয়তো সম্মেলনে বলবেন, আপনার কাছে অনুরোধ, আপনি শুধু ইয়াং জেনারেশনদের কাজের ব্যবস্থা করে দিবেন। আমাদের মুর্শিদাবাদে একটা কোনো বড় শিল্পও নেই যে হয়তো 5টা মানুষ এখানে গিয়ে কাজ করুক। তা আমরা চাই এখানে হুমায়ুন কবির ভাইয়ের হাত দিয়ে এখানে শিল্প আসুক, বেকারদের কাজ আসুক, এটাই চাই আমরা। এটাই ঠিক, কি বলবো এতে। আপনারা কার পক্ষে, হুমায়ুনের পক্ষে না মমতার পক্ষে? পক্ষের লোক, কেন হুমায়ুনের পক্ষে কেন? 100 বার হুমায়ুন ভালো কাজ করছে, ওই জন্য। তৃণমূল এখানে কাজ করেনি? তৃণমূল ভালো না তো, এ ভালো লোক না। ভালো হলে কোনোদিন হয়?
কতটা মুর্শিদাবাদে তো টুপি পরে 1000 টাকা দিচ্ছে লক্ষ্মী ভান্ডার বলে, দিয়ে সব খেয়ে নিচ্ছে, মানুষকে টুপি পড়াচ্ছে। হ্যাঁ, ওই জন্য তো ওকে ঘৃণা করে দিচ্ছে মানুষ। হুমায়ুন কবিরকে নিজেই বহরমপুরে সভাতে নিজেই বরখাস্ত করছে, এটা তো মানা যায় না। বাউরি করার জন্য বরখাস্ত করে দিচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দির করছে, সেখানে কোনো ব্যাপার নেই, আর এখানে বাউরি করছে বলে ওকে বরখাস্ত করছে, এটা তো মানা যায় না। তাই জন্য আপনার হুমায়ুন কবির হ্যাঁ, ওই জন্য হুমায়ুন কচুর পাতায় পানিতে যদি সমুদ্র নামে ওইখানেই নামবে লোক এখন বর্তমান। মানে কালকে হুমায়ুন কবিরের নতুন পার্টি উদ্বোধন হবে, কত লোক হবে? এটাই ঠিক আছে। কত লোক হবে কালকে? কালকে লোকের কথা বলা যাবে না, আমার অনুমানে 20 লাখ হবে। 20 লাখ লোক হ্যাঁ, হবে? আমি যেটা বলবো এটাই ঠিক। 20 লাখের ওপরে হবে, তা কম হবে না। পুরো মুর্শিদাবাদের লোক আসবে? মুর্শিদাবাদ গোটা ভারতের লোক আসবে, উত্তরপ্রদেশ থেকে লোক এসছে, ঝাড়খণ্ড থেকে লোক এসছে। আজ 70টা ট্র্যাক্টর এসছে আজকে বাইরে থেকে সব, আজকে বিকালের কথা বলছি। বেলডাঙ্গাতে উন্নয়ন কই, কিসের কোনো উন্নয়ন আছে? একটা মেম্বরের কাছে যেতে পারা যায় না। হুমায়ুন কবিরকে যেতে হবে? সে হোক না হোক, ওর জন্য সবকিছু করব, ওর জন্য সবকিছু করব। হুমায়ুনের জন্য? হ্যাঁ, সবকিছু। ও যদি বলে সমুদ্রে লাভ মেরে দেবো, আছে। হুমায়ুন কবির জিন্দাবাদ।